আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো শুরুতে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশেপাশে আতশবাজির শব্দে আপনারা বুঝে যেতেছেন যে নববর্ষ চলে আসছে। আমি আবারও রিকোয়েস্ট করবো যে কেউ যদি আতশবাজি ফোটানোর বা এই লেভেলের কাজের সাথে জড়িত থাকবেন, প্লিজ এগুলা থেকে বিরত থাকেন। 2025 অনেক ভালো গেছে, আজকেও একটা শোকাবহ দিন গেছে। এগুলা বাদ দিয়ে প্লিজ পাখিদের বা ছোট বাচ্চাদের বা আমাদের এনজিআরের মানুষের বা পরিবেশের কোনো ক্ষতি করেন না। আল্লাহর সৃষ্টি অনেক মহৎ, প্লিজ এটাকে একটু রেসপেক্ট করেন। এখন মূল আলোচনায় ফিরে আসি যে এই বছরে কোন কোন জিনিসগুলো আমি বেশি রেসপেক্টফুল বা আমি বেশি গ্রেটফুল। সো এরকম বড় লিস্ট করা যায়, বাট আমি এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করব। এটা হচ্ছে অবভিয়াসলি পিপল, দেন প্লেস, অ্যান্ড 3 নাম্বার আমি টাইমিং বা সবকিছু মিলে হচ্ছে একটা ওভারঅল জেনারেল আলোচনা দিব। সো পিপল সম্পর্কে আমি একটু পরে বলি, বাট পিপল আমার লাইফে অনেক বেশি ম্যাটার করে এবং কারা কারা ম্যাটার করে আমি নাম ধরে কিছু হয়তো বলবো, বাট ম্যাক্সিমামই হচ্ছে উজ্জ্বল থেকে যাবে। সো সবার আগে বলি টাইমিং, যে লাইক আমরা অনেক সময় বলি না যে এই টাইমে এটা কেন হলো বা এটা খারাপ কেন হলো, এটা ভালো কেন হলো। এই বছর আলহামদুলিল্লাহ আমি অ্যাটলিস্ট বুঝতে পারতেছি বা মনে করতেছি যে আমি শিখতে পারতেছি যে টাইমিং ম্যাটার্স। যে আমি এই ভিডিওটাই একটু আগে করতে বসছিলাম এবং তখন ছিল লাইক অ্যারাউন্ড 11:30টার মধ্যে, এবং এর মধ্যে আমার মোটামুটি 10টা টেক চলে গেছে এবং আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম যে কেন সাউন্ড কোয়ালিটিটা ভালো আসতেছে না। কারণ আমার কাছে একটা ভালো সাউন্ড কোয়ালিটি ম্যাটার করে। এই ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে এটা আমি দেখতেছি না, হয়তো 10 মিনিট পরে যখন ভিডিও শেষ হবে তখন দেখবো। বাট ওই যে দেখেন, আমি যে আপনাদেরকে আতশবাড়ি ফুটানোর বিষয়টা হয়তো বুঝাইতে পারতাম, আর আমার বাসার আশেপাশে যদি ঠাসঠাসি শব্দগুলো না হইতো, আল্লাহ তালা হয়তো এটা চেয়েছিলেন যে আমি আপনাদেরকে যখন মেসেজ দিব বা একটু বোঝানোর চেষ্টা করব, এই যে ঠাস ঠাস শব্দ যেটা আমার কথাকে বিঘ্ন করবে, এগুলো যেন আপনার মাথায় আরেকবার যায়। সো যারা এগুলোর সাথে জড়িত আছেন, ইউ উইল ফেস কনসিকুয়েন্সেস, এবং আমি রেজবেট বলেন বা ই বলেন, ইউ উইল ফেস কনসিকুয়েন্সেস, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সো টাইমিং ম্যাটার্স। আমি যে টাইমে আমার গ্র্যাজুয়েশনটা শেষ হয়েছে সেটা অনেক বেশি ম্যাটার করে। তারপরে যত তাড়াতাড়ি আমি আলহামদুলিল্লাহ আরেকটা ইউনিভার্সিটি শিফট করতে পারছি, এটা ম্যাটার করে। সেখানে আমি কেমন করতেছি সেই টাইমিংটা ম্যাটার করে। সেখানে কাদের সাথে আমি বন্ধুত্ব করতেছি সেটা ম্যাটার করে। আমার গ্রেডস কেমন আসতেছে, আমার ক্লাস কেমন, প্রতিটা এত প্রিসাইজলি প্ল্যান্ড। এবং আপনি যদি আল্লাহ তাআলা রহমতকে এটা মানে আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন এবং এত স্মুথলি প্ল্যান করে, এবং এটা যখন আপনার সাথে হবে তখন অ্যাটলিস্ট আই গেস আপনি, আমি এখন বুঝতে পারতেছি যে আলহামদুলিল্লাহ আমি কত বেশি গ্রেটফুল। কি কি ইভেন্টফুল, কত ভালো ইভেন্ট গুলা হয়েছে আমার লাইফে। একদম জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে যদি আমি শুরু করি, যে প্রথম দিকে আমি মাত্র একটা জীবনে ফার্স্ট মানে ঢাকার বাইরে একটা ট্যুর দিয়ে আসছি, তখন মোটামুটি ফ্রেশ ছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে ইউনিভার্সিটি ক্লাস খুব একটা করা হইতো না, কারণ লাস্ট ইয়ার আমার কাছে মনে হয়েছে যে 2টা ক্লাসের জন্য কি যাবো, মানে একটু হেলাফেলার মধ্যে জীবন চাইতেছিল। হেলাফেলা আমি একটা কোচিং এ জয়েন করছিলাম, আলম ভাইয়ের বিকন কোচিং এ। সেখানে আমি অনেক বেশি সময় দিতে পারছি এটা বলবো না, এবং ওখানে আলটিমেটলি আমার বের হয়ে আসতে হয়েছে, কারণ আমার ইনকনসিস্টেন্সির জন্য সেখান থেকে আমার ফাইনাল গেছে। আমি একটু অসুস্থ ছিলাম, ফাইনাল সবকিছু মিলে মানে মোটামুটি লেভেলের হয়েছে। তারপর আমি একটু চিন্তিত ছিলাম যে ফাইনালের পর আমি হয়তো কি করব, যে লাইক হচ্ছে ইকোনমিতে মাস্টার্স করার আমার খুবই ওর্থলেস মনে হয়েছে। আগস্টের 10 তারিখ পরীক্ষা শেষ, 17 তারিখে মাস্টার্স, মাঝখানে আমি কি করব, আমার লাইফে প্ল্যান কি, খুবই মানে আমার কাছে কনজেস্ট মনে হয়েছে। দেন আল্লাহ আমাকে এতটুকু বুদ্ধি দিছে বা সিনিয়র দিছে আলহামদুলিল্লাহ, যে তারা আমাকে সাজেস্ট করলো যে ডিফারেন্ট একটা ফিল্ডে চাইতে বা একটু সুইচ করতে। তখন আমি এনএসইউ এর এই এমসিএস প্রোগ্রামটা শুরু করলাম। দেখেন টাইমিংটা যে বললাম, যে এমসিএস প্রোগ্রামটা শুরু হয়েছে 3 সেমিস্টার সম্ভবত হবে। 25-এ মনে হয় শুরুর দিকে শুরু হয়েছে। সো 25-এ 3টা সেমিস্টার, আমি থার্ড সেমিস্টারে ভর্তি হয়েছি। সো এই যে পিন পয়েন্ট প্রিসাইজলি প্ল্যান হইতে যে তখনই শুরু হইলো আমার আমার অনার্সটা শেষ হলো, তারপর আমি অ্যাপ্লাই করলাম আলহামদুলিল্লাহ, এখানে আমি একটা ভালো রেজাল্ট করে ভর্তি হলাম। ভর্তির পরে আমি এখন ক্লাস করতেছি, এবং শুরু থেকে আমি খুবই ইন্থাসিয়াস্টিক ছিলাম যে আমি বলতেছি আপনাকে, আমি জানুয়ারি থেকে শিফট করে কিন্তু আপনি সুন্দর আগস্টে চলে আসি মাঝখানে। কিন্তু অনার্স লাইফের আমি অন অফ দ্য বেস্ট কোর্সেস পাইছি, যেটা হচ্ছে রুবাই ম্যাম এর, ইফ নট দ্য বেস্ট, যে রুবাই ম্যামের হচ্ছে বিহেভিয়ারাল ইকোনমিক্স কোর্স, এবং আরেকটা টাইম সিরিজ কোর্স ছিল, বাট ওইটার সম্পর্কে আমার খুব বেশি মেমোরি বা ভালো স্মৃতি নেই। বাট বিহেভিয়ারাল ইকোনমিক্স আমাকে মানে আমার এমনি পুরো অনার্স লাইফের শুরু থেকে ইকোনমিক্স এর যদি বলেন কোর কোন সাবজেক্ট প্রতি ইন্টারেস্ট বা কোর্সের প্রতি ইন্টারেস্ট ছিল, সেটা ছিল বিহেভিয়ারাল ইকোনমিক্স। এবং আমি যদি কোন দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ চাই বিহেভিয়ারাল ইকোনমিক্স হইতে পারি, দ্যাট উড বি দ্য মানে আলটিমেট মানে জেনিথ বা সবচেয়ে পিক যেটা বলেন লাইফের। আমি এখন অনেকটুকু পিকে আছে, বাট ওইটা আগে আমি কাউন্ট করবো যে সবচেয়ে পিক মোমেন্ট আমার, যে আমার অনেকগুলো ড্রিমের একটা ড্রিম যেটা ফুলফিল হয়েছে, এটা আমি অন ক্যামেরা এখন বলে ফেলাম। তো সেখান থেকে শিফট করে আগস্ট সেপ্টেম্বর মাসে আমি ভর্তি হলে আমি ফুল অন শিওর যে আমি জানি না কোথায় টাকা আসবে কি আসবে, আল্লাহ মাহবুদ জানে,
কিভাবে হবে। এর মধ্যে আমি একটা যে ম্যাকবুকটা কিনে ফেললাম, মানে খরচাপাতি চলতেছে, জমানো টাকা আছে, টিউশন আছে, এগুলো নিয়ে ভাবতেছি যে মাস্টার্সটা প্রায় 2 লাখের মতো আমার খরচ, কোনোভাবে আল্লাহ তাআলা পার করে নিবেন। বাট হিয়ার কামস দ্য টুইস্ট, সাডেনলি বা যেভাবে হোক মানে আর ফাউন্ডেশনে অ্যাপ্লাই করা হলো, রোমান ম্যামের সাথে যোগাযোগ হলো, উনি আমাকে পছন্দ করলেন, আমি চাকরি করা শুরু করলাম। সেই সাথে ইউনিভার্সিটি আমি টিএসি অফার করা হলো, আমি সেটাও নিয়ে ফেলা আলহামদুলিল্লাহ। একসাথে আমার 3-4টা কোর্স চলতেছে, ল্যাব চলতেছে, বড় একটা প্রজেক্টের অংশ হিসাবে ছিলাম আমি। পুরো অক্টোবর নভেম্বর মাস পুরো অকুপাইড ছিলাম। সেপ্টেম্বর থেকে শুরু করে, সেপ্টেম্বর মাসে আমি জয়েন করছিলাম না, আমি অক্টোবরে জয়েন করছি। অক্টোবর নভেম্বর পুরো জ্যাম প্যাকড অবস্থা গেছে, মানে কিভাবে গেছে, টিউশনে সময় দিতে পারতেছি না। অনেকের মানে অনেক আন্টি বা যারা কেউ যদি দেখেন তাদের সাথে সরি, মানে আত্মীয় স্বজন পরিবার পরিজন কেউ যদি দেখেন, আমি কাউকে মোটামুটি লেভেলে মানে টাইম দিতে পারিনি, আমি এত বেশি বিজি ছিলাম। এবং আই লাভ দ্যাট, মানে আমি যে প্রোডাক্টিভলি বিজি আছি এবং আমার যে প্যারা যাচ্ছে, ইভেন আমার অফিসে একদিন থাকতেও হয়েছে। আই লাভ দ্যাট অ্যাবাউট মাইসেলফ। মানে কেউ হয়তো আমাকে অনেক কারণে অপছন্দ করে, বাট আমার এই যে রেজিলিয়েন্স যে আগের চেয়ে আরো বাড়ছে আলহামদুলিল্লাহ, এই জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল। আমি অনেক বেশি থ্যাঙ্কফুল যারা আমার এই রেজিলিয়েন্স স্টেটটাকে সাপোর্ট করে। শাকিল হোক, এটা চন্দ্রিকা হোক, বা হামিম হোক, রাজগীর হোক, আব্দুল্লাহ হোক, আমার যে কোর ফ্রেন্ড যাদের সাথে আমি পুরো 2024 থেকে শুরু করে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, এই দিস পিপল আর অসাম। তারপর রুমানায়াম থেকে শুরু করে আসদীপ ভাই, প্রিয়ন্তি আপু, আশিক ভাই, ফাহমিদা আপু, রুবেদ ভাই, ফাহিম ভাই, সালমান ভাই, সেচুতি আপু, কনা আপু, অনন্যা আপু, যারা টিমে ছিল সবাই, ইভেন আমি নাম ধরে হচ্ছে এই আমাদের জুনায়েদ ভাই যে আমাদের ওইখানে নিচতলায় কাজ করে, ওনাকে সহ মানে যারা আছে, মানে ওভারঅল অফিসের ট্রানজিশনে যে আমার পিরিয়ডটা, সেটাও আমার আলহামদুলিল্লাহ স্মুথ গেছে। ইউনিভার্সিটিতে আমার জাকি ভাই, বেনজির ভাই, আরেফিন ভাই, চমৎকার মানুষ এরা। তারপরে জায়েদ ভাই, স্যারদের সাথে, সুমন স্যার, মামুন স্যার, সবার সাথে যে যতটুকু ইন্টারাক্ট হচ্ছে, মানে সবকিছু মিলে দিস পিপল আর দ্য হ্যাভ বিন দ্য কোর মেমোরিজ অফ মাই দিস ইয়ার 2025। দেখতেছেন আমার কথা হয়তো আপনারা অতটা স্পষ্ট শুনতে পারতেছেন, আশেপাশে আশেপাশে এত আতশবাজি হইতেছে, এবং আমি খুব বেশি কথা বলে আপনাকে বিরক্ত করব না। সো মোটামুটি এই ছিল হচ্ছে আমার 2025 দিস পিপল, দিস ইভেন্টস, এবং সবচেয়ে বড় ইভেন্ট যে আমি ডিউ আলহামদুলিল্লাহ এখন ডিউ ছাড়তে পারছি, এনএসইউতে ভর্তি হইতে পারতেছি। সামনে আমার লাইফের ট্র্যাজেক্টরি অনেক ভালো যাক আলহামদুলিল্লাহ, আপস এন্ড ডাউন যাক, সবকিছু যাক। গিগলি গ্যাজেটস 1 বছর পূরণ হয়েছে, থামস আপ ফর দ্যাট। সবাই নতুন বছর অনেক ভালো যায়, অনেক অনেক আরো এনজয় করে। আমি অনেকগুলো বই পড়তে পারি নাই এই বছরে, আমি চাবো যে আরোই করে আরো বেশি নিউ ইয়ার্স রেজলিউশন। বাট আমি অ্যাটলিস্ট সবচেয়ে বেশি যেটা গ্রেটফুল, আমি এই যে শব্দ হইতেছে, এই যে কেওসি, এই কিছুর মধ্য দিয়েও যেন আমি এই বছরটা বের হয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আই ক্যান মুভ ফরওয়ার্ড, এই রেজিলিয়েন্সটা আমার মধ্যে গ্রো করছে, এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি আরো কাম বা পয়েজ হওয়ার চেষ্টা করতেছি বা হইতে পারতেছি। সবার সাথে আরো বেশি বেটার হিউম্যান হওয়ার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন, সবাই আরো ভালো থাকবেন, আরো বেশি মজা করবেন, কম কম করে আতশবাজি পোড়াবেন। থ্যাংক ইউ।